জামাত ইসলামে আমি কোনোদিন নাম ধরেই বলি নাই, এটা হলো মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন কোনো কালে বাংলাদেশে ক্ষমতা আসতে দেওয়া হবে না। উনি নিজে আবার ফ্যাসিবাদী কায়েম করতে চান। ওনার এত বড় সাহস স্পর্ধা হয়, উনি বাংলাদেশের কি হয়ে গিয়েছেন? উনি কি প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট? বাংলাদেশ জামাত ইসলামীকে উনি ক্ষমতায় আসতে দিবে না। উনি কি এত বড় ক্ষমতাবান হয়ে গিয়েছেন? উনি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে ক্ষমতাবান হয়েছেন? উনি কত ক্ষমতাবান হয়েছেন আমরা এবার দেখবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তার 5 দিনের মাথায় গরম ভাত খেয়ে পালাতে পারে নাই, ভাত রেখে পালাতে হয়েছে। আপনাকে কি রেখে পালাতে হবে এটা আমরা বলতে চাই না। আমরা জানি আপনার অবস্থান কি, আপনি ভালো করে জানেন। আপনি দাগনভূঞা বাজারে আপনার জনসভায় বালুর ট্রাক সরাতে পারেন নাই, আমাদের ছেলেরা গিয়ে সরাই দিয়েছে। আর আপনি বাংলাদেশের জামাত ইসলামের আপনি ছিড়বেন, কি ছিড়বেন আমাদের জানা আছে, আমরাও দেখে নেব। আপনি এলাকার সন্তান, আমরা উড়ে আসি নাই। আমরাও এই এলাকার মাটি মানুষের মায়েদের দুধ খেয়ে আমরা বড় হয়েছি। আমি জানিয়ে দিতে চাই আপনার ব্যাপারে, আমরা তো বলি না। এই অ্যাপেস্টিন কেলেঙ্কারি সম্পর্কে আপনারা শুনেছেন? সারা বিশ্বে যারা এখনো নাবালকদেরকে যৌন হয়রানি করার জন্য আপনি ফাইন্যান্স করেন, এটা তো আমরা বলি নাই, এটা তো বিশ্ব মিডিয়া বলছে। আর এখানেও আপনার নেতাকর্মীরা কি করে, আপনার পরিবারের লোকজন অন্য কার পরিবারের লোক নিয়ে যায়, আমরা এগুলো বলতে চাই না। আমরা শুধুমাত্র জানিয়ে দিতে চাই আপনার আশেপাশে যারা আছে, যারা চাঁদাবাজি করছে, যারা দখলদারিত্ব করছে। আজকে এখনকার একটু আগের খবর পেলাম একজন কন্ট্রাক্টরকে অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। আপনি সংসদ সদস্যগিরি করবেন। একটু আগে আমাদের মুরব্বী বিএনপি করতে উনি বলছেন, আমরা ছোটবেলা থেকে ওনাদেরকে ছাত্রদল অথবা বিএনপি করতে দেখে এসেছি। ওনার বড় ভাই ছিল, আপনারা সবাই জানেন যারা এখানে মুরব্বী আছেন, ওবায়দুল হক ছোট্টু সাহেবের নাম জানেন না আপনারা? এই ওবায়দুল হক ছোট্টু সাহেবের লোককে মেরে আমার সামনে গুলি করে বেকের বাজারে ব্যালট বাক্স ছিনতাই করেছেন আপনার লোক। আপনি ওবায়দুল হক ছোট্টুর মতো জনপ্রিয় চেয়ারম্যানকে বাদ দিয়ে গুলি করে তার কর্মী মেরে তার ব্যালট বাক্স ছিনতাই করে আপনার বাবাকে আপনি চেয়ারম্যান বানিয়েছেন। ভুলে যান সেদিনের কথা, ভুলে যান। আমার নামে মামলা করেছেন, বলেছেন আমি হুমকি দিয়েছি। আমি হুমকি দিই নাই, আমি শুধু বলেছি আর যদি গুলি করে ব্যালট বাক্স চিন্তা করেন, ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করেন, সেদিন ভুলে যান। বাংলাদেশের কোথাও, শুধু দাগনভূঞা না, বাংলাদেশের কোথাও আর এভাবে ছিনতাই করে নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া হবে না। আপনার কুশীলবেরা যারা আপনার সাথে ছিল, এই সে ওবায়দুল হক ছোট্টু ভাই শেষ বয়সে কিভাবে আপনার থেকে নিগৃহীত হয়ে মৃত্যুর কোলে ধরে পড়েছেন সেটা আমরা দেখেছি। আমি নিজে গিয়েছি ওনাকে দেখতে, তখন উনি খুব কষ্ট করে উনি মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। আপনার সাথে যারাই চলেছে তারাই নিঃস্ব হয়ে আজকে অন্য জায়গায়, শুধু আজকে একজনে বলে গিয়েছেন উনি ওনার আক্ষেপের কথা, কেউ দেখে নাই। তারা সবাই আপনার জন্য জান দিয়েছে, জীবন দিয়েছে। আপনার বাবা চেয়ারম্যান ছিলেন, আমরাই আপনার বাবাকে চেয়ারম্যান বানিয়েছি। আমি আপনাকে বলে দিতে চাই, আপনি গতকালকে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য প্রত্যাহার করবেন। যদি এই বক্তব্য প্রত্যাহার না করেন, কোথাকার কত টাকা, কোথার থেকে ব্যাংক কত টাকা চুরি, ব্যাংক লুট করেছেন, শেয়ার বাজারের কত টাকা লুট করেছেন, চাঁদাবাজি করে কোথায় কোথায় বিক্রি করতেছেন, আপনার ভাই অথবা আপনার সাথে যারা আছে তারা বাজারের কোন কোন ইজারা কোন কোন জায়গায় বিক্রি করতেছেন আমরা জানি। সব কিছু প্রজেক্টরের মাধ্যমে প্রয়োজনে প্রচার করা হবে। আপনাকে ক্ষমা চাইতে হবে জামাত ইসলামের কাছে। আপনি কে জামাত ইসলামীকে ক্ষমতায় বসানোর? তাহলে কি 17 বছর ধরে আওয়ামী লীগকে ক্ষমতায় আপনি রেখেছেন? এই পেশিবাদী শাসন ব্যবস্থাকে আপনি কায়েম করে রেখেছিলেন।
আপনার ছেলেকে গওহর রিজভির মেয়ে বিয়ে করিয়েছেন, সেই গওহর রিজভি আর আপনি মিলে খালেদা জিয়াকে জেলে ভরেছেন। আমরা সব জানি, সকল কিছুকে ফাঁস করে দেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করবেন না। নির্বাচন করতে এসেছেন, মানুষের জন্য কি কি উপকার করবেন সেটা বলে মাপ চেয়ে মানুষের কাছে মাপ চান, অন্যথায় আমরা আপনাদের সকল মুখোশ উন্মোচন করে দিতে বাধ্য হব।